ড্রিমল্যান্ড গার্ডেনে সবাইকে স্বাগত। আজকে আবার বিগত ভিডিওতে যেটা বলেছিলাম যে কমলার আপডেট দেবো, তো আজকে সেই মতোই গাছ থেকে কমলা ঝুলছে। এই কমলাগুলো তুলে দেখবো এর মিষ্টতা কতটা এসছে, রস কতটা এসছে। তো এটা হচ্ছে ভুটানি কমলা, ভুটানি অরেঞ্জ বা ভুটানি কমলা। এটা এটা একটা গাছ আছে, এই গাছটাতে প্রচুর ফল এসছে। পুরোবাগে আছে, এদিকে আছে, এ পাশে আছে একটা গাছ আছে ভুটানি কমলা। তো আজকে এখান থেকে আমরা কিছু ফল হারভেস্ট করে দেখবো যে এর মিষ্টতা টেস্ট কতটা এসছে দেখবো। এখনো ঠিকভাবে কালার আসেনি, তবু আমরা তুলে নিচ্ছি। এটা হচ্ছে ভুটানি অরেঞ্জ, সাইজ অ্যাভারেজ 250-300 গ্রামের মতো হবে। দাদাকে ছিলে দেখতে পারবো যে ভিতরটা মিষ্টতা রস কেমন আছে। ছুরিটা কোথায়? আরামসে একদম খোলা ছাড়িয়ে আসছে, সুন্দর ছড়াচ্ছে তো। কমলায় তো মনে হয় তো ভালোই হয়েছে, একদম ভালোই কমলার সাইজগুলো এসছে, কগুলো এসছে, হেভি সাইজ হয়েছে তো। ও তো হেভি পথ। এটা জুস কেমন আছে এটা দেখো, চেপে দেখো জুস। বিশাল সাইজ কমলার সাইজ এসছে দেখি, এর একটা এবার রসও তো ভালো, এর ভিতরের থিকনেসটা দেখি কতটা। রসও তো তো ভালো। সামনে নিয়ে, ক্যামেরাটা সামনে নিয়ে, এতটা জুসি। পাল্পগুলো দেখো কতটা সফট। এটা হচ্ছে ভুটানি অরেঞ্জ। এই রসটা চিপে দেখছি কতটা রস, জুস দেখেন কতটা জুস। দাদা কমলাটা খেয়ে কেমন লাগছে বলে? ভালো। দাদা কেমন লাগছে? মিষ্টি আরেকটা খেয়ে দেখি, ভালো। না, না, ভালো। আমি একটা টেস্ট করে দেখি। এখনো মিষ্টতা আসবে। হ্যাঁ, হ্যাঁ, যথেষ্ট মিষ্টতা চলে এসছে, কিন্তু এখনো হারভেস্ট টাইম হয়নি, তারপরে আমরা ভিডিও করার জন্য আজকে হারভেস্ট করলাম। যথেষ্ট মিষ্টি চলে এসছে, না, সাইজ ঠিক আছে। যথেষ্ট মিষ্টি। তো ভুটানি কমলা আমরা খেয়ে দেখলাম যে একটা 2 বছরের গাছে কি পরিমাণ ফল হতে পারে। একটা ছোট পাত্রে ছিল, আমরা বড় গ্রো ব্যাগে সেট করে দিয়েছি। এই পাত্রে, এক একটা পাত্রে আগামী বছর আশা করা যায় 50 থেকে 60টা করে ফল হবে। প্রচণ্ড মিষ্টি এবং প্রচণ্ড জুসি। এটা হচ্ছে সেই বিখ্যাত ভ্যারাইটি ভুটানি অরেঞ্জ বা ভুটানি কমলা। তো আজকে এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আরও যেসব আমাদের বাগানের কমলা আছে সেগুলোর এক এক করে আপডেট দিতে থাকবো। সকলকে ধন্যবাদ।